দর্শক, রাজধানী সহ সারা দেশে হামের প্রকোপ এবং একের পর এক শিশু মৃত্যুর খবর আমরা প্রতিদিনই জানাচ্ছি এবং এই ঘটনাগুলো খুবই হৃদয় বিদারক। হাম পরিস্থিতির আরও বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেন রানা যুক্ত হয়েছেন এবং রাজশাহী থেকে আছেন, রাজশাহী থেকে যুক্ত হবেন আবরার শাহী। শুরুতেই রানার কাছে জানতে চাই বরিশালের হামের খবর। রানা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হ্যাঁ শরীফ, আপনি যেটি বলছিলেন যে এই বিষয়টি আসলে হৃদয় বিদারক, কারণ বরিশাল বিভাগে এ পর্যন্ত প্রায় 48 জন শিশু মৃত্যু ঘটেছে এই হাম উপসর্গ নিয়ে, যাদের ভিতরে 3 জন একেবারেই নিশ্চিত তাদের হাম ছিল এবং বাকিদেরকে উপসর্গ পাওয়া গেছে। এর বাইরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই 48 জনের ভিতরে যারা মারা গেছে তাদের 33 জনের মৃত্যু ঘটেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এবং এদের বাড়ি অবশ্য বেশিরভাগেরই বরিশালের বাইরে। আপনি জানেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি দক্ষিণাঞ্চলের সবথেকে একটি উন্নত চিকিৎসা ব্যবস্থার হাসপাতাল, যার ফলে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসে এবং সেই চিকিৎসা নিতে এসে মৃত্যু ঘটেছে 33 জনের এখন পর্যন্ত। সেই চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে এই হাসপাতালে শিশুদের জন্য কোনো আইসিইউ নেই, যার ফলে যারা হাম আক্রান্ত হয় এবং তাদের যখন শ্বাসকষ্ট হয় তাদেরকে কিন্তু সেই আইসিইউতে রাখা সম্ভব হয় না। প্লাস্টিকের হেডবক্স বানিয়ে তারা একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন মাত্র। আসলে এই চিকিৎসা ব্যবস্থার উন্নতি তারা চেয়েছেন। আরেকটি তথ্য যদি আপনাকে দেই, যে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর হাসপাতালে, যেখানে গত 24 ঘন্টায় 25 জনের বেশি রোগী ভর্তি হয়েছে এবং এখন এখানে প্রায় অর্ধশত রোগী ভর্তি রয়েছে। বরিশালের যে সবচেয়ে বড় মানুষ যারা শিশু নয়, তারা প্রাপ্তবয়স্ক যারা তারা আক্রান্ত হচ্ছেন হামে, তাদেরকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিচ্ছে না, তাদেরকে পাঠানো হচ্ছে এই সদর হাসপাতালে। এখানে আমরা এসে দেখেছি যে শিশুদের পাশাপাশি বড়রা কী পরিমাণ এই হামে আক্রান্ত হচ্ছেন এবং তারা বিছানা না পেয়ে শেষ পর্যন্ত এই যে বারান্দা বা হাসপাতালের যে করিডোরগুলো সেখানে অবস্থান নিয়েছে। তো এই চিকিৎসকরা কিন্তু এটাও বলেছেন যে হাম রোগীদেরকে আইসোলেটেড রাখা দরকার, যাতে তাদের গা থেকে অন্য কোথাও ছড়িয়ে নিয়ে যেতে পারে, কিন্তু সেটি কিন্তু সম্ভব হচ্ছে না, যার ফলে এর প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। শরীফ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে রাজশাহীতে যেতে চাই। আবরার শাহী আছেন আমাদের সাথে। আপনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে এসছে কিনা এখন পর্যন্ত? পাশাপাশি টিকাদান কর্মসূচিও অনেকদিন চালিয়েছে সরকার। এখন পর্যন্ত রাজশাহীর কথা যদি বলি, শুরুর দিকে যখন রাজশাহীতে প্রাদুর্ভাব বেশি ছিল তখন আসলে যে পরিমাণে রোগীর মৃত্যু ছিল, প্রায় 20 দিন হলো রাজশাহী মেডিকেলের এই যে বিশেষায়িত যে ওয়ার্ডগুলো হাম চিকিৎসার জন্য রাখা হয়েছে, সেখানে হামের উপসর্গ নিয়ে কোনো শিশুরই কিন্তু মৃত্যু হয়নি। এটি খুব ভালো খবর বলছেন চিকিৎসকরা, এবং তারা বলছেন যে 20 দিনেরও বেশি সময় ধরে এখানে কেউ যেহেতু মারা যায়নি, ফলে বলা যায় যে এই প্রাদুর্ভাবটা অনেকটাই কমে এসেছে রাজশাহী এবং এর আশপাশের এলাকাগুলোতে। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল যেহেতু অনেক বড় একটা হাসপাতাল, এবং আমরা দেখেছি যে ঈদের আগেও, প্রায় ঈদের সপ্তাহখানেক আগেও এখানে অন্তত 90 জন করে রোগী ভর্তি ছিল, সেটি কমে এসেছে। এখন এখানে আজকের হিসেব যদি বলি, গতকালকে পর্যন্ত এখানে রোগী ভর্তি রয়েছে 65 জন এবং 24 ঘন্টায় নতুন হামের কেস নিয়ে ভর্তি হয়েছে 10 জন, ডিসচার্জ বা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5 জন এবং কোনো ধরনের মৃত্যু নেই। ফলে চিকিৎসকরা বলছেন যে টিকাদান কর্মসূচি অনেক ভালোভাবে চালানো হয়েছে এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সহ সিভিল সার্জন যেটা বলছেন, যাতে 5 বছরের নিচে কোনো শিশু এই টিকাদান কর্মসূচি থেকে যাতে বাদ না পড়ে, সেজন্য যারা সবচেয়ে বেশি এখানে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এখন পর্যন্ত কর্মসূচি শেষ হলেও বিশেষায়িত কিছু কর্মসূচি তাদের চালানো হচ্ছে, যে ঘরে ঘরে গিয়ে শিশুদের খোঁজ খবর নেওয়া, যে আদৌ কেউ হামে আক্রান্ত হয়েছে কিনা কিংবা টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়েছে কিনা। এই ধরনের কোনো শিশু পাওয়া গেলে তাদেরকে অবশ্যই টিকাদানের মধ্যে আনা হচ্ছে। তবে মেডিকেলের চিকিৎসক যারা, তারা বলছেন যে শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ানো এবং পাশাপাশি যত্ন নেওয়া এবং যে টিকাগুলো সরকার থেকে দেওয়া হয় সেগুলো সময় মতো দিলে আসলে হামের যে প্রাদুর্ভাব এটি আরো অনেকটাই কমে আসবে। তো এখন পর্যন্ত রাজশাহীর অবস্থা ভালো হয়েছিল আমার কাছে। শরীফ। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের প্রকোপ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।